রমজানে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতারা। মোহাম্মদ মোসলেম উদ্দিন সিরাজীর পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। রমজানকে সামনে রেখে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা বা ক্রেতারা কোনো অভিযোগ করছে কিনা? ক্রেতার অভিযোগের তো কোনো শেষ নাই, কোনো অভিযোগ নাই, কোনো কিছুর দামই বাড়ে নাই, সীমিত বাড়ছে। 70 টাকা কেজি, আর লেবু হলো আপনার 160 টাকা কেজি, আর শসা হলো 80 টাকা কেজি। পবিত্র রমজান মাসকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে লেবু, শসা, বেগুন, ডিম ও ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বেগুন বর্তমান চলতেছিল 80 টাকা কেজি, শসা মনে করেন চলতেছিল মানভেদ, মানে একটা একরকম 40 টাকা আছে, 50 টাকা আছে, 70 টাকা আছে, একটা একরকম। বাজার ঘুরে দেখা যায় ইফতারে বহুল ব্যবহৃত লেবু ও শসার দাম আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বেগুন ও অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী। ভোজ্য তেলের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় দাম বাড়িয়ে দেন। মাঠা নিয়ে এলাম রে বাবা, বেশি কিছু আনি না। মাঠা 40 টাকাই আগেরটাই রয়েছে। বাজারের দাম কেমন দেখেন? বাজারের অবস্থা কেমন? বাজারে মনে করো এখন আউল ভালো ছিল, এত আউল ভালো আর হবে না, তোমরা নেবে গেছাও না, আর আউল ভালো হবে না। তারা বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলেছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এরকম আগে 40-45 খামারিদের লস হচ্ছে, আমদানি বেশি। পরিবহন খরচ ও সরবরাহ সংকটকেও তারা মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন। 100 টাকা চিনি 130 ছিল, এখন 100 টাকা চিনি। মোটামুটি সব স্বাভাবিকই আছে, না কোনো অভিযোগ নাই। সয়াবিনের মূল্য একটু বাড়ছে, শুধু সয়াবিনটাই বাড়ছে, আর সব স্বাভাবিক আছে। আগে ছিল 190 টাকা কেজি, এখন 210 টাকা।